সবকিছু করতে পারে তাহলে আমিও সবকিছু করতে পারি, আমিও সবকিছু করতে পারি গোবিন্দ। আমার কথাটা শুনুন। না শুনবো না, চল এখান থেকে। আরে ডালি গোবিন্দ, আরে এই গোবিন্দ, কি ব্যাপার বলো তো? হ্যাঁ, কি হয়েছেটা কি? ডালি হঠাৎ করে তোমার উপর এত মেজাজ করলো কেন? কিছু না। যা বাপ, কিছু না মানে? কাকিমণি, আপনি বুঝতে পারছেন না, স্বামী স্ত্রীর গোপন ব্যাপার, বুঝতে পারলেন? এর মধ্যে আপনি আপনার নাকটা নাই বা গলালেন। এই গোবিন্দ, তুমি কিন্তু আমাকে নিয়ে যাই আমি ওখানে, আবার উনি কি করছে দেখি দেখি গিয়ে দেখি দেখি। মাতে ও বাবা, তুমি আবার কি ব্যাপার বাবা? মাতে একদম বলবে না। হ্যাঁ, তখন থেকে চকরি তকনাশয় পাকস্তরী এসব নিয়ে লাফালাফি করছে, এখন আবার মাতে মাতে করে এসে। এই শোনো, এই শোনো 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 বাবা, তুমি না আমাকে আমাকে মা বলে ডাকবে না। না 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 না, মা মাতে কোনো কিচ্ছু বলে ডাকবে না। তুমি তুমি আমাকে নাম ধরে ডাকবে। হ্যাঁ, মা বলবে না, তুমি আমাকে নিপা বলবে। নিপা 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 নিপা। হ্যাঁ নিপা। আপনি কি কইতেছেন? শ্বশুর মাতা, আপনি আমার শ্বশুর মাতা, আপনার আমি নাম ধরিয়াছি। কখনো নয়, কখনো নয়, নইব নইব চ। আবার চ। এই শোনো, দয়া করে তুমি মায়ের সামনে চং বং বলাটা বন্ধ করবে। আমি বন্ধ করিতে পারি, কিন্তু আমি কিঞ্চিত বিপদে পড়িয়া আসিয়াছি। তো কি হয়েছে আবার? হ্যাঁ, আপনাদের সরীসৃপের ন্যায় যে দীর্ঘ নালিকা। আরে সোজা সোজা সোজা, কি ব্যাপার? কি নালিকা? দীর্ঘ কি নালিকা? আমি কহিতেছি, যে স্থানে বসিয়া আপনারা প্রাতকৃত করেন। কি হয়েছে বলো তো? তোমার কি হয়েছে বলো না আমাকে। যে স্থানে বসিয়া আপনারা প্রাতকৃত করেন। এক মিনিট দাঁড়া। গোবিন্দ, এই গোবিন্দ, গোবিন্দ কোথায় গেল? গোবিন্দ, কি এমার্জেন্সি কেস? ওদিকে বউকে সামলাবো না, এদিকে আপনাদের সামলাবো। এই কই থামো তো। ওদিকে কাণ্ড দেখো, ও কি বলছে? কি বলছে? সরীসৃপের মতন দীর্ঘ নালিকা, তারপরে বলছে প্রাতকৃত যেখানে করতে বসে। আমি কিছু বুঝতে পারছি না। তুমি তুমি ওর সঙ্গে কথা বলো, জিজ্ঞেস করো। আবার বলুন। আমি কহিতেছি, সরীসৃপের ন্যায় যে দীর্ঘ নালিকার মাধ্যমে জল বহন করিয়া আপনারা আপনাদিগের পশম। কি আমি কইতে পারিব না। কে রে, কি বলতে চাইছে? আবার বলুন। আমি কহিতেছি, যে স্থানে উপবেশন পূর্বক আপনারা ধৌত কর্ম সম্পন্ন করেন। উপবেশন পূর্বক ধৌত কর্ম? তুমি ঠিক করে কথা বলতে পারো না? আমি তো কহিতেছি, কেউ বুঝিতে পারিতেছি না কেন। উপবেশন ধৌত কর্ম। পেয়ে গেছি। কি পেয়েছো? কি পেয়েছো বলো না। বামসার মানে মানে পটির জায়গায় বসে আপনি কি? কি? অর্থাৎ জলের নালিকা জল বহন করিতে অক্ষম, অর্থাৎ সমস্যা হইতেছে। সেই হেতু আমি কি আমি কি যে প্রবল কি কি বেগ হ্যাঁ সংবরণ করিয়া অপরাধের সামনে দণ্ডায়মান। অপরাধ! অপকর্ম! এই মেরে মুখ একটা, এই অপকাণ্ডটাকে কোত্থেকে নিয়ে এলে? তুমি দায়ী, এই জন্য তুমি দায়ী। কাটো মারতে নেই জামাই বলে কথা বুঝতে। আমি কেসটা পরে বুঝিয়ে বলছি, ঠিক আছে? আচ্ছা তো আমি আর পারিব না। আমি এই স্থানে কাকিমণি, কেসটা পুরো এমার্জেন্সি। মানে বাম শহরে জল পড়ছে না, জল পড়ছে না, বুঝতে পারছো? রাজাবাবু, আপনি আসুন আমার সাথে। আপনি আসুন। কি বললো তখন থেকে ছেলেটা? তুমি বুঝতে পারলে না? ওই কোমরের বাম শাওয়ারটা খারাপ হয়ে গেছে, তাই ও তো ওরকম
কমোডে বামসা সরীসৃপ। এই এরকম একটা ছেলেকে কোত্থেকে পেলি? হ্যাঁ, কোত্থেকে পেলি এরকম একটা ছেলেকে? গোটা পৃথিবীতে এরকম আর কোনো একটা স্যাম্পল আছে? আছে তো? হ্যাঁ, কে? তোমার বর? হ্যাঁ, কে? ভেবেছে কি ও? ভেবেছে কি সারাক্ষণ শুধু কথা শুনিয়ে যাচ্ছে, ডালি দিদিমণি আপনি এটা পারেন না, আপনি ওটা পারেন না, আপনি সেটা পারেন না। কিন্তু উনি উনি তো সব পারেন। উনি হচ্ছেন সব জানতা গামছাওয়ালা। বিরক্ত লাগছে পারছি না, আমি আর পারছি না। এই এই সবজি কোথায়? সবজি কোথায়? হ্যাঁ, সবজি কোথায়? সবজি কোথায়? মোচা মোচা, ঠিক আছে, আজকে আমি মোচার ঘন্ট রান্না করব। হ্যাঁ, আর কি আছে? আর কি আছে? হ্যাঁ, দেখি যে কিচ্ছু পাওয়া যায় না। কি আছে? হ্যাঁ, আর কি? কচু। এই তো কচু। ব্যাস, আমি আজকে কচুর ঘন্ট রান্না করব। হ্যাঁ, আর কি? এই আমিষ কিছু নেই? হ্যাঁ, আরে বাবা, বলছি বাড়িটা কি বিধবার আশ্রম নাকি? হ্যাঁ, কোনো আমিষ কিছু নেই, কিচ্ছু পাওয়া যায় না এই বাড়িতে, তো কিচ্ছু পাই। চিকেন। এই তো, বাহ, চিকেনও পেয়ে গেছি। এবার আমি চিকেনও রান্না করব। এই তো, এই যে মোচা পেয়ে গেছি, এই যে কচু পেয়ে গেছি, আর চিকেন। আমি এবার ওই গোবিন্দকে দেখাবো আর সবাইকে দেখাবো যে ডালি সবকিছু করতে পারে ডালি। কিন্তু এগুলো কে দিল? আমি দিয়েছি। আপনার সব জানতা গামছাওয়ালা। বলছিলাম যে আপনি তো সব রান্না বান্না করবেন, ওই মোচাটা কাটবেন, ওদিকে না থোর রাখা আছে, একটু থোরটাও কেটে দেবেন তো। তোর মোচা? ওই বলছিলাম যে আপনি ওই মোচার ঘন্ট বানাবেন আর একটা কচুর তরকারি বানাবেন। চিকেনটা কি বানাবেন আপনি? চিকেন? হ্যাঁ, বানিয়ে দেবো, চিকেনটা দিয়ে কিছু একটা বানিয়ে দেবো। কিছু একটা বানিয়ে নেবেন? হ্যাঁ। আচ্ছা, চিকেন কিছু একটা বানিয়ে নেবেন। হ্যাঁ, চিকেন কারি করে দেবো। চলেছে বিশ্বজয় করতে চলেছি, বিশ্বজয়। রান্না করতে পারে না, তার আবার চিকেন কারি। একে মা রাঁধে না, তাই তপ্ত না পান্তা। একদম বেশি কথা বলবে না, বলে রাখতে। বাবা কিসব প্রবাদ বলছে, একে মা রাঁধে না, তাতে তপ্ত না পান্তা। হ্যাঁ, গাইয়া ভূত কতগুলো বাড়িতে এসে বসে রয়েছে, খাচ্ছে দাচ্ছে আর মাথায় কাঁঠাল ভাঙছে। কাঁঠাল? ঠিক বলেছেন। একটা যদি কাঁঠাল হতো না, পুরো জমে যেত রে, জমে যাবে। মানে কি বলতে চাইছিস রে? না, মানে বলছিলাম একটা যদি কাঁঠাল থাকতো না, ওটাকে কাটতেন। না, পারবো না, আমি ওই কাঁঠাল কাটতে পারবো না। আমার হাতে আঠা লেগে যায়। তা কি হলো, এই রান্নাগুলোই করে ফেলবো। হ্যাঁ, বলছিলাম গাল বাড়িয়ে চড় খেয়ে কি লাভ? Dance with Portugal Bindo.